মানব জাতিরা সেটা মানিয়ে নিল, সবাই পরিধান করতে পারে। যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস। ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, সমাজসেবী মানুষ যারা আছেন, তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি। সবাই জানে পাঞ্জাবি যেটা, এটা ইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড়, যেটা সম্মানী কাপড়। এর জন্য হয়তো কেউ বাট্টি লাগার, কিন্তু এটা লম্বা করিয়া নিসপেসা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানিয়া থাকছে গিয়া সুন্নত। যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে, সারা চা বকলে লাগাইয়া সমাজ কম জুমার দিন মসজিদ যাইতাম। পাঞ্জাবি লোক সারা জি না, সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রে বা মেসাব কেউ কইতে না, আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব। পাঞ্জাবি খালি মেসাব হলে লাগাইন মনে করেন, দেখুন জানি কত বড় বড় লিডার হলে লাগাইতা, লাগাইনি না না, সম্মানী কাপড়। এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে, সবে মানেন না, ব্যবহার করার কোনো বাধা নাই। এখন আপনি পুলিশর খাকি ড্রেসকু বানাইলেন জানি বদরপুরিয়া, বানাইয়া সড়কে দিয়ে বারণ যান, লগে লগে অ্যারেস্ট, দেরি হইতো না, অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি? জি না। আপনি পুলিশের ড্রেস যেটা আছে, ইউনিফর্ম যেটা আছে, পারবানি বলে না। আল্লাহর বন্দেগার অন্য কোন স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে, এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন, আইনত আপনি দোষী। কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে। দুইটা সুন্নত কইলাম। 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত, রাসূলুল্লাহ ফরমান মসজিদে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা। 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত। ই সুন্নত জানিয়া যদি সারাই জাগালিয়া মায়ের গরুবা আছে না, ইনো মুরব্বী হল, ইমাম হল, সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে, বলে সুন্নত মনে করি জাগালিয়া কেউ মায়ের করতাম না। ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতে যাই হোক। শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান, প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবাম। বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায় সদকা করলে সওয়াব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন, মুরগি দেন, দেন নিনানা জানদার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন, তুলনা দিছেন। এক আল্লাহর বান্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্নত করেন, পরে কিন্তু ভুলি যান ফাউরুন নেন। কোন সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নফল নামাজ পড়ি, বাদে ফাউরিলেন। আল্লাহ শিরনি এখন করবো, বাদে ফাউরিলেন। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা, ফাউরিলেন। এক ভদ্র লোক আল্লাহ উঠিছিল, ফিসন ঠিক আছে, বুঝাইছে ফিসন ঠিক আছে নি আপনারা এলাকার? নাই মনে হয়, আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছড়াইজন বানছি। ওটা গাছে ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ফাঁকার পরে। ফিসনটি গাছে উঠিছে এক ভদ্রলোক, ফিসনটি খাওয়াত এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা করে, আমি বকরি চিহ্ন করবো, বুঝতেছেন? ফিসনটি খাওয়াত বিপদ পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর্ম আল্লাহ কইছে, আল্লাহ যাক শিরনি ওখান মানায় তার এক লাইন দিছ, মোটামুটি এক আশ্রি বিশ্রি এক ডালত ধরে লিছি। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবো পরে কইলে আল্লাহ বকরি পারতাম না, মুরগি দিমু নামিয়া আর তলে দি, বুঝাইছেন? কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইরে আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া,
প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও পারতাম না, জবর ওই বেগুর ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম না, বুঝাইছে ও সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউথা বাজি ডরাইয়া মানে আর বাদে উদ্ধার হইয়ালে শেষ। এর লাগি ইটা করা ঠিক না। যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে লাগে। আল্লামা শাহাবুদ্দিন কালিয়ুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোন বান্দা যদি আল্লাহ বাস্তে মানার পরে যদি সেটা আদায় করে না তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামী যদি কোনো জিনিস মান্যত করেন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গৃহস্থী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়া থাকেন, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায়। আর স্বামী যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি জাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো চিনাইয়া নিত গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় জাকাতর মালিক কিন্তু জাকাত দিতরা না, হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ে গেছে, মারা গেছে, আল্লাহ জাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামী থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ তান স্বামী জমিন থেকে চিনাইয়া নিব গিয়া। আর পুরুষে যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরি লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ঈদের দিন জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আর এক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন লেখছেন। এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবিরে শর্ত লাগাইছো, নগো বিবি তুমি যদি আমার সম্পদ থাকি কোনো দিন কোনো মানুষরে যদি দাও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাতমাতি শুনলেন, তালাক দিলাইবা বুধবাইত্রার। ঘরের বিবি শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, 3খানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছন। ভিক্ষুকে আমার রুটি লিয়া যার বকিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক তুমি রুটি কই পাইলা? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলে? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই 3খানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, 3খানা আমি রুটি দিছি। স্বামী কইলে, খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আজ তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই নিতাম। বুধবাইতরাই কি যা দড় মানুষ, 3 রুটি দেওয়া যারতো পারেন না, ঘরের বিবি জ্বালাই বেলাইতো। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই নিতাম, ঘরের বিবি শুনডা। যাই হোক দেখেন, যেই সময় স্বামী কথা কইছে আগুন জ্বালিছে, রেডি করছে, আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা, আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে তোমারে আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেইন লাগাইলা, হার লাগাইলাম, আর খানার দুলা লাগাইলা, কথা সব কিচ্ছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর হইয়া রেডি। আমার স্বামী কইছেন আগ্নিত পড়ি যাইতাম, আমি আর দেরি করতাম নাই।
স্বামীয়ে যখন আদেশ করছেন ঘরের বিবি জাপ দিয়ে অগ্নির মধ্যে পড়ছেন একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল এর দ্বারা বুঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে অগ্নির মধ্যে ফেলাইছি ডাকন ডাকি দিছি ফরা মনে করো কাজলা ফরা দি ডাকই ওলা ডাকি লাইছি আমি ছোট একটা কিতাবও দেখলাম কারণ নাম হলো রুকনুল ইসলাম ইসলামের কিছু রুকুন কায়দার নিয়ম নীতি ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন সবজি উবজি লইতে সময় ফরাবু খেয়েও একবারে সরাইলা ইলা আছে না খালি করিলা হইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায় এগুতা কি তয় ফরাইগু আধা খান রাখতার বিসমিল্লাহ কইয়া কিতা করতা সবজি লইতা তরকারি লইতা তখন সবজিতে একটা বরকত থাকে খেয়াল করছেন নি মা কিছু মা বোন হলে একবারে উদলাইলার খালি লোহাওয়ার খালি বলা নাই অগু নসিহত করন জানি আপনারা বাড়িতে গিয়া হন জানি ঘরের বিবি হলারে বলে শুনিয়া আইসি ওলাও আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কণ্ঠে একবারে সরাইতা না এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লাহ হইয়া লইতা বুঝাইছেন নি মা পাইলা সবজির যদি একটা মাছি পড়ি যায় সবজি খাইতে আনি যাই যাচ্ছে জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না হয় মাছি পড়তে সময় খেয়াল রাখবা দেখবা কোন সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ ফরসে দেখবা মাছি আমরা তো আর খাই না আমরা নখরতাই ওলা রানি কিন্তু যাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া হয় ডাইন সাইড আর নাই বাম সাইড সুজা কোনোদিন মাছি হইতায় না হয় ডাইনে বেখা আর নে বামে বেখা পাইবা বলে খেনে জানেননি মাছির ডাইন ডাকনাত হোক বাউ ডাকনাত হোক এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায় বুঝাইছেন আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছন এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগুর ডুবাই লিও হুরা বা ওর ডাকনা বুড়ি যাইব শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব সুবহানাল্লাহ ই মশলা শুনিয়া আমরা কিছু মানছ হবে আল্লাহ ক্ষমতাও নাই এটা কিতা মাতন মাছি ডুবাই আর খানি নি হ্যাঁ মাছি ডুবাইয়া আর এক নিনি না জায়েজ আছে খাইতে পারার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই জায়েজ আছে আমরা এখন নকরত তাই আমরা খাই না ফালাই দিই কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে যার জন্য আল্লাহর বন্দেগান স্বামী কি করছেন ডাক্কন দিয়া রাখি দিছেন 3 দিন হয়ে গেল 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগলো রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না জ্বালাই লাইছি মারি লাইছি সোনাও তাগিয়া পাইনি সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্কন সরাইছে সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিতা সুবহানাল্লাহ বুধ ভাইতরা লাভ দিয়া পিছন থেকে সরিয়া কইল গো বিবি বুঝলাম না তোমার আগুনে জ্বালাইলো না কাপড় জ্বললো না শরীরের কোনো অংশ জ্বললো না গো বিবি তা বুঝতাম পারলাম না আগুনটা ঠান্ডা হয়ে গেল তুমি আমার মাফ করিয়া দাও জীবনে ভুল করে লাইছি ঘরের বিবি কইলা গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না মাফ চাইতা যার কাছে চাও জীবনে বহুত বড় কাম করছো বহুত বড় নিমক হারামি কাজ করছো 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম যার কারণে তুমি আজকে কি করলা আমার অগ্নির মধ্যে ফেলাই দিলাই আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি আর জানিয়া রাখিও যে যার মালিকরে খুশ করি লাইছে যে মালিকরে বিশ্বাস করি লাইছে জানিয়া রাখিও সেই মালিকে কোনোদিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই সুবহানাল্লাহ মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই যে মালিক খুশ করি লাইছে যে মালিকরে মালিক মানি লাইছে মালিকর ডাকে সাড়া দিব তারে আগুন দি জ্বালাইতা নাই আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি বলে না ইব্রাহিমও জ্বলছিল না কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস ফসলা যার গতিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না ভাই মুসলমান ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না আল্লাহর জাতে মন এক জাত আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারন ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম একজন ব্যক্তি আসলা অটাল সম্পদের মালিক কোটিপতির মালিক তাই আসলা বিশাল বড় একটা বিল্ডিং আসলো বিল্ডিং তাই বাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই বাড়া বাইতা চলদা ওটাও তান আসলো ব্যবসা এমন অবস্থা হয়েছে ইসরায়েলের পক্ষ থাকি হোক
একটা বম্পলিং করই যে বম প্লাস্টার করার কারণে এইটাইয়া পড়ে গেল গেও বিল্ডিং এমন বিল্ডিং ধ্বংস হইল কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না ভিখারি হয়ে গেছেন গিয়া ওইছেন নি না আল্লাহর জাত এমন এক জাত মানুষে বাদশাহ বানাইতে পারেন হকিরও বানাইতে পারেন এর লাগি হকির বাড়িত গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না খাওয়ার বেলায় বস্টন হকির আসছে তারে ভিক্ষা দিয়া বিদায় করেন এটা আমাদের শাস্ত্রের নিষেধ নাই এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে খাবার থাকলে ভিক্ষা দিতে না আমরার কোনো নিষেধ নাই খাওয়া তাসন তারে খাওয়া যাচাই করেন নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করেন ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে কোনো অসুবিধা নাই এটা অন্য ধর্মর মানুষ এখন সালর তলে কি করিও না ভিক্ষা দিও না এটা আমরার লাগি মানা নাই বুঝাইছ নিমা আমরা কিছু মানুষ বারো বারে নিয়ে দেরি ওই বারে দেরি বুঝা যার ও হকিরে লইয়াইও সারা না হ্যাঁ জি না এটা আমরার লাগে মানা নাই আমরার দেশের কিছু মানুষের রাইট টেকা দিন না কই না না খাই লিয়া নি কথা কই না কইতে পারো কিছু পাওয়া গেছে না জি না রাইট দিতাম না রাইট আমি টেকা দিই রাইট টেকা দিলে কি তো হয় কিতাব বুঝুন দালিক দরি আইয়া বুঝি রাইট বাজারের টেকাই গুণ দিন না পকেট থেকে কইবা বলে না গড় তাকে দিতাম না রাইত তো গড় থেকে বারে টেকা নিলিয়া যাই না বাজারও ইয়া এটা কি মাসলা আসলে দিতা না মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যে কোনো ফাওনা দার মানুষরে কোনো মানুষে চাইছে রাইট টেকা দেখবা কোনো আমাদের জন্য মানা নাই ও বাবা আপনি জানিয়া রাখুন রাত্রে দেখবা তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার সামে সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও আর দিতে সময় তুমি কি করিও দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইভাবে ফড়িয়া তুমি দিও তোমার হাত থেকে টাকা কোনোদিন ছাড়তো না টাকা খালি হইতো না সম্পদের মধ্যে একটা বরকত হই যাইব খেয়াল করছেন নিমা হাত থেকে টাকা ছাড়তো না এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যাবো এগু জোরে কই না জানে জোরে কইলে মানুষ রাইছে দেখছেন এগু আস্তে আস্তে কই জানি এখানে কইয়া দিয়ার বাদে আমার হই লাগব কইবা কিতা কইয়া দিছ না আমরা গাঁৱৰ মানুষে খালি দিতে সময় ইন্না লিল্লাহি এগু মনে মনে ইন্না লিল্লাহি কইয়া আপনি টাকা গুলা সোনা গুলা আপনি দিবা আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ পুরা ফড় দেন আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন অস্তিত্ব আছে শক্তি আছে কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে মুসলমানের মহিলা হল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন এরারে সারায় বুঝাইবার খেয়াল করবা সারায় বুঝাইবা বাড়িয়ে ঘরে খাস কাম আছে মানুষের খাফড় দক্ষা মানুষের দান সাদ দেখা দান আটারি সাধ্যকা মানুষে খাওয়াইবা অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ বাইত্রা না আমরা দেশ কিছু মহিলা হল খাস কাম তাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা খড্ডা ফারতে ভিক্ষা না করা বলা ফারতে হাত না বাড়ানি বাড়া আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী গিয়া কইল ইয়া রসুল আল্লাহ আমি এমন অবস্থা হইছে আমার ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হইছে তবে ইয়া রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো রসুল্লাহ কইলেন না তোমার ঘরে কিতা আছে মাল সামান বলে কিচ্ছু নাই খালি বাসনপত্র তুড়া আছে হান্ডি তসলা বলে ওটা লইয়াও আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম অকলারে কইলা লিলাম করো লিলাম আইছে দেখো কা রসুল্লাহ কইল তা কত বিকিব দেখো যায় বলে ইয়া রসুলাল্লাহ তো বিকিব বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো বিক্রি করিয়া টাকা দিয়া কইলা যাও বাজারও যাও কুড়াল কিনো কুড়াল আনিয়া জঙ্গলে যাও লাকড়ি খাটো লাকড়ি খাটিয়া আনিয়া বাজারও নিয়ে বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না আমরা তুড়া কিচ্ছু হইলো বারই গেলাম বলা রানি একগুলো যখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট